আমি জিজ্ঞেস করলাম তোমরা কাকে ভোট দিয়েছো? কয় শিবিরকে দিয়েছি। কেন? হ্যাঁ, কয় আমাদের প্রত্যেকটা ফ্লোরে ঠান্ডা পানি গরম পানি দিয়েছে, এবং তারা সবসময়, আমি কারণগুলো জানার চেষ্টা করলাম, যে তারা খুব আন্তরিক ভাবে কথা বলে, এবং ছাত্র দলের ছেলেদেরকে দেখলেই মনে হয় যে গণরুম, গেস্ট রুম, টর্চার সেল এগুলো হবে। এই জন্য একটা মানুষের ভিতরে, সব বন্ধুদের ভিতরে একটাই হলো যে ছাত্রদল যদি যেতে, তাহলে হুম। কিন্তু আপনার সেই আগের কালচারে ইউনিভার্সিটি ফেরত যেতে পারে। এটা একটা আতঙ্ক। দুই হচ্ছে যে ছাত্র শিবিরের এবং জামাত মিলে যে পরিকল্পনা এবং কৌশল নিয়েছে, এই কৌশলের কাছে ছাত্র দল হেরে গেছে। কারণটা আপনি দেখেন, যে আমিও টক শোতে এসেছি, আমি মিড ক্যারিয়ারের বিএনপির নেতাদেরকে পেয়েছি ইলেকশনের আগে। তখন আমি বললাম যে দেখেন, আপনাদের ছাত্র দল 17 বছর হলে নাই। হ্যাঁ, কারণ পরবর্তীতে আপনারা 6টা হলে কমিটি ঘোষণা করলেন, তখনও কিন্তু তাদের ঢুকতে দেওয়া হলো না, যে হলে রাজনীতি থাকবে না। এবং সেখানে কিন্তু এখন দেখা যাচ্ছে যে এনসিপির নাম করে শিবির কিন্তু তাদের ধাওয়া দিচ্ছে, তাদের এই হলে কমিটি করতে দেয়নি। অর্থাৎ আমি বলবো যে এটা ভিতরে ভিতরে তারা অনেকটা মিশনারিজ ওয়ার্কের মতো। আপনি দেখেছেন ভিপি যিনি নির্বাচিত হয়েছেন শিবির থেকে, তিনি বলেছেন যে আমি যার বড় ভাই বড় ভাই থাকবো, যার ছোট ভাই ছোট ভাই থাকবো, হলের ভিতরে যে কোনো কারোর সমস্যা হলে আমরা দেখবো, এমনকি পারিবারিক সমস্যা হলেও দেখবো, এটাই বলছে। তো সুতরাং তাদের এটা পলিটিক্স। আর একটা হলো আপনার যে ভিপি হলো, সে তো আসলে ছাত্রলীগের ছিল আন্দোলনের সময়, সে তো হুম। হেলমেট বাহিনী ছিল। অর্থাৎ তাকে বলা হচ্ছে গুপ্ত শিবির। যখন 5ই আগস্টের পরিবর্তন হলো, যখন ভিসি সাহেব সবার মিটিং ডাকলো যে ইলেকশন টিলেকশন করা যায় কিনা, হঠাৎ করে এই ভিপি বললো যে আমি ঢাকা ইউনিভার্সিটির শিবির প্রেসিডেন্ট। তখন আত্মপ্রকাশ হলো। অথচ সে ছাত্রলীগের সাথে আত্মীকরণ হয়েছিল, এবং ছাত্রলীগ হিসাবেই ছিল সে। এবং ছাত্রলীগ হিসাবে কতজনের অত্যাচার নিপীড়ন করছে আমাদের জানা নেই। তো যাই হোক, মোটামুটি আমার কাছে মনে হয়েছে যে ছাত্র দলের জনাব এম এ আজিজ, পরিকল্পনা। একটু এই প্রশ্নটাকে একটু আপনি করবো যে তাহলে ছাত্রলীগ হিসাবে কতজনকে নির্যাতন করেছে, বা সেই প্রশ্নটি যখন আসছে, আর ছাত্র শিবির হিসেবে আন্তরিকভাবে কথা বলেছে, ছাত্র শিবির হিসেবে পানির ফিল্টার দিয়েছে, এই মানে রূপ বদলানোর কোনো ব্যাপার আছে মনে হচ্ছে? না, রূপ বদলানো তো আছেই, সিচুয়েশন বুঝে ধরেন। তখনকার সময়ে একটা ব্যাখ্যা একজন দিয়েছে, তখন আত্মরক্ষার্থে তারা ওইটা করছে, ছাত্রলীগের ভিতরে অনুপ্রবেশ করে থেকেছে, হুম। এবং ছাত্রলীগের মতোই আচরণ করেছে। এখন তারা যখন নির্বাচনে গেছে, তারা যেহেতু হলের ভিতরে ছিল, ছাত্র দল কিন্তু হলের ভিতরে ছিল না, হলের বাইরে। 17 বছর 111 সহ এই সতেরো হুম। বছর কিন্তু ছাত্র দল ঢুকতে পারে নাই। তো ছাত্র দলের সাথে ওখানকার রেগুলার ছাত্রদের তেমন সম্পর্ক নাই। আর বাইরে 50% বাইরে ছাত্ররা থাকে, তারা তো হলেও থাকে না। কিন্তু যারা হলে থাকে, তাদের সাথে আলাপ আলোচনা করেই কিন্তু সিদ্ধান্ত নেয়। কারণ সারা ঢাকা শহরে হলে ছিটে ছড়ে ছিটিয়ে আছে, কিভাবে হবে? তারপরে ধরেন, এই বিভিন্ন পরীক্ষার সময় কোচিং সেন্টার, নানান জি। রকম চিকিৎসা সেন্টার, অ্যাম্বুলেন্স, নানান রকম মিশনারি সার্ভিস দেওয়া হয়। এখানে পলিটিক্সটা করাই হয় মিশনারি ওয়ার্কের ভিতরে। এবং হুম। আমি দেখছি, আমি তো ইউনিভার্সিটিতে ধরেন 71-এ ফার্স্ট ব্যাচ আমি, হ্যাঁ, ইউনিভার্সিটি। তখন হুম। আমি তো দেখেছি, তখন হুম। ছাত্র সংঘ ছিল। ছাত্র সংঘ তো আমাকে নানান রকম সহযোগিতার হাত বাড়িয়ে হুম। দিয়েছে। তো তাহলে তো হয়তো আমি ভালো, মানে ফাইনালি। তাহলে তো বেশ ভালো, এরকম ভালো ভালো কাজ যদি করে তাহলে তো খুব ভালোই লাগে শুনতে। এমনি আজ আমি আপনার কাছে আবারও আসবো। আপনি যে প্রসঙ্গ উত্থাপন করলেন সেটি সহ আমি যে প্রশ্নটি দিয়ে শুরু করলাম, ডক্টর আব্দুল লতিফ স্যার, আপনার কাছে সেই প্রশ্নে আপনি এই যে একইভাবে জিজ্ঞাসা করি, ভোট প্রক্রিয়াটা এত যে জটিল মনে হলো, এত কষ্টসাধ্য, এত সময় সাপেক্ষ হলো, জাকসুর কথা বলছি, সেটি নিয়ে আপনার মূল্যায়ন, এবং ডাকসুর পরে জাকসুতেও যা দেখলাম ফলাফলে, যদিও ছাত্রদল বর্জন করেছিল একদম শেষের দিকে, ভোট গণনা শেষের, মানে ভোট গ্রহণের একদম শেষের দিকে, এই ফলাফলেও মানে আপনার কি মনে হচ্ছে ফলাফল কোথাও নেই ছাত্রদল?